বিজেপির সদস্য সংগ্রহের টার্গেট পূরণ করতে পারছেন না বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি। চরম অস্বস্তিতে জেলা নেতৃত্ব। ফেসবুক লাইভের মধ্য দিয়ে নেতৃত্বদের হুঁশিয়ারি সাংসদ সৌমিত্র খায়ের। এই মোক্ষম সময়ে বিজেপিকে খোঁচা তৃণমূলে। কেন্দ্র বিজেপির পক্ষ থেকে সদস্য সংগ্রহ অভিযান চলছে দেশ জুড়ে। বিজেপি সূত্রে খবর, বিষ্ণুপুর সাংগঠনিক জেলাতেও নভেম্বর মাস পর্যন্ত 1 লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল রাজ্য বিজেপি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি তা পূরণ করতে পারেনি। পুনরায় তাদের নভেম্বর মাসের মধ্যে 1 লক্ষ সদস্য সংগ্রহের কথা বলা হয়েছে। সেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপির দেওয়া তথ্য অনুযায়ী 56,000 সদস্য সংগ্রহ করা হয়েছে। স্বাভাবিকভাবে লক্ষ্যমাত্রা পূরণ না করতে পারায় জেলা নেতৃত্ব চরম অস্বস্তিতে পড়েছে। সামাজিক মাধ্যমে মণ্ডল সভাপতি সহ অন্যান্য নেতৃত্বদের করা হুঁশিয়ারি দিয়েছে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা। তিনি বলেন, যারা বুথের দায়িত্বে আছেন, যারা শক্তি প্রমুখ, যারা মণ্ডলের দায়িত্ব আছেন, তারা নিজের অ্যাকাউন্টে 50টা করে মেম্বারশিপ করুন। সেটা না হলে পরবর্তীকালে কেউ বলবেন না আমি কোনো জায়গা পেলাম না। সাংসদের এখানে কথা স্বাভাবিকভাবেই পরিষ্কার, চরম অস্বস্তিতে রয়েছে জেলা বিজেপি নেতৃত্বরা। অন্যদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ সৌমিত্র খা বলেন, বিজেপি পিছিয়ে নেই। গত বছর 20,000 সদস্য ছিল, সেখানে দাঁড়িয়ে এখন 56,000 সদস্য হয়েছে। কেন্দ্রীয় বিজেপি আমাদের যে টার্গেট দিয়েছে সেখান থেকে পিছিয়ে থাকলেও আমাদের জেলায় এগিয়ে আছি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, সারা রাজ্য জুড়ে থ্রেড কালচারের আবহাওয়া চলছে। সেখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ বিজেপি করতে পারছেন না। সংসদের ফেসবুক লাইভ নিয়ে বলেন, এমপি দলের একজন অভিভাবক, তিনি দলের কর্মীদের শাসন করতেই পারেন। বিজেপির এই ডামাডোল পরিস্থিতিতে তাদের খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দিব্যেন্দু ব্যানার্জি বলেন, 56,000 সদস্য সংগ্রহ হয়নি। বিজেপির কয়েকজন লোকজন আছে, তারা তাদের ছেলে বউকেও মেম্বার করতে পারছে না। পরিবারের লোকও রাজি হচ্ছে না সদস্য হতে, তাই মিসকল মেরে ধাপ্পাবাজি চলছে। তৃণমূলের উন্নয়নের সবাই বিশ্বাসী, বিজেপির সদস্য পাওয়ার সমস্যা হবে। তৃণমূলের এমন দুর্দিন আসেনি, মানুষকে ভয় দেখাতে হবে। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। নমস্কার। আমার সমস্ত ভারতীয় জনতা পার্টির বন্ধুদের এবং আমার সমস্ত কর্মীবৃন্দদের কাছে আমার অনুরোধ, যারা বুথের দায়িত্বে আছে, যারা শক্তি প্রমুখ, যারা মন্ডলের দায়িত্বপ্রাপ্ত আছেন, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনারা নিজের অ্যাকাউন্টে নিজের রেফারেন্সে 50টা করে মেম্বারশিপ করুন। নাহলে পরবর্তীকালে বলবেন না যে আমি কোনো জায়গা পেলাম না। কারণ আমি নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি বিষ্ণুপুর লোকসভায় খুব ভালো একটা সময় আসছে। আপনার এলাকার কাজ করার জন্য আমি অনুরোধ করবো, যে সমস্ত বিজেপি কর্মীরা আছেন বা নেতৃত্ব আছেন, নিজের রেফারেন্সে 50টা করে মেম্বারশিপ ইমিডিয়েট করুন। হাতে এখনো 10 দিন সময় আছে। যদি আপনারা করতে না পারেন, পরবর্তীকালে বলবেন না যে দাদা আমার এই দলীয় পদটা চাই। একদম খুব পরিষ্কার করছে, আবার বলছি। আর বিষ্ণুপুরবাসী মানুষের কাছে অনুরোধ করবো যে আপনারা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ গ্রহণ করুন। ভারতীয় জনতা পার্টি যে ধরনের উন্নয়নের কাজ করছে, যাতে আরো আমরা অনেক কাজ করতে পারি এবং দিল্লি থেকে অনেক কিছু নিয়ে আসতে পারি, তার জন্য আমার আপনাদের কাছে অনুরোধ থাকবো। আর সমস্ত বুথ প্রেসিডেন্ট, শক্তি প্রমুখ, অঞ্চলের কনভেনার, সবাইকে আমার অনুরোধ, দেরি করবেন না। যদি 50টা রেফারেন্স করতে না পারেন, পরবর্তীকালে বলবেন না যে দাদা আপনি আমার জন্য কি করলেন। তাই আমার আবার দ্বিতীয়বার বলছি, 50টা করে মেম্বারশিপ ইমিডিয়েট করুন। যে পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের মেম্বারশিপ ড্রাইভ হচ্ছে এবং আমরা আজকে বিষ্ণুপুরেও বিগত 1 মাস ধরে আমাদের মাননীয় জেলা সভাপতি অমরনাথ শাখা এবং আমাদের মাননীয় লক্ষণদার নেতৃত্বে আমাদের জেলায় আমরা 50,000 মেম্বারশিপ অলরেডি আমরা ক্রস করেছি। আমরা 56,000 মেম্বারশিপ আমরা করেছি। আমরা যেখানে মাত্র 20,000 মেম্বারশিপ ছিল আমাদের, সেখানে আমরা 56,000 করেছি। বিজেপি তো অনেকটা পিছিয়ে লাভ নেই। আমাদের গত বছর 20,000 হয়েছিল, এখন আমরা 60,000 পেয়েছি। আমরা আমাদের যে টার্গেট দিয়েছে কেন্দ্রীয় বিজেপি, সেই টার্গেটে আমরা কিছুটা কমেছি। আমরা বলছি টার্গেট আপনার থাকে,
টার্গেট অনেক সময় পৌঁছাতে যায়, অনেক সময় পৌঁছানো যায় না, কিন্তু আমরা কতটা ছিলাম তার থেকে কতটা এগিয়ে গেছি। আমাদের 20,000 ছিল, সেখানে আমরা এই জেলা প্রায় 60,000 ক্রস করেছি, আমরা 80,000 ক্রস করবো। নিশ্চিত কর্মীরা না জিতলে বিষ্ণুপুর লোকসভা জিতলাম কি করে? কর্মীরা নামলো বলে তো আমরা জিতলাম। কি বলবেন? দেখুন, কেন্দ্রীয় কমিটি রাজ্য কমিটিকে যেভাবে ইনস্ট্রাকশন দেয় সেভাবে আমাদের কাছে এসেছিল বিষ্ণুপুর সাংগঠনিক জেলা 1 লক্ষের মতন সদস্য সংগ্রহ করার জন্য। সেটা 30শে নভেম্বর পর্যন্তই ছিল। তারপরে সেটা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সেটা বাড়ে, ঠিক আছে। ডিসেম্বরের শেষের দিকে সেটা কমপ্লিট করে আমরা অনেকটাই কমপ্লিট করে ফেলেছি। আশা করি আমার কথা হচ্ছে পুরোটাই হয়ে যাবে। কিন্তু এই সন্ত্রাসের আবহে কত হয়েছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত প্রায় 60,000-এর কাছাকাছি হয়েছে। সাংসদ সাহেব বলছেন 56,000 হয়েছে। ওই প্রতিদিনই তো বাড়ছে। 56,000-এর পরেও তো 2-3 দিন চলে গেছে। সাংসদ সাহেব যেদিন বলেছেন তারপরে সদস্য সংগ্রহ তো প্রতিদিনই বাড়ছে। আমাদের সারা যে জেলা সাংগঠনিক জেলা জুড়ে প্রতিদিন বাড়লে প্রায় 60,000-এর কাছাকাছি সংখ্যাটা এসে টার্গেট কেন পূরণ করা যাচ্ছে না? এই আবহে যেখানে থ্রেট কালচারের একটা আবহাওয়া চলছে সারা রাজ্য জুড়ে, সেখানে আপনার স্বতঃস্ফূর্তভাবে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। মানুষের মধ্যে ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা আছে বলে তারা এসে সদস্যতা নিচ্ছেন। আমরা দেওয়ার থেকেও তারা বেশি ইগারলি নিচ্ছেন, যে এই জন্যে যে না ভারতীয় জনতা পার্টি রাজ্য যাতে এটা আগামী দিনে হয়। জনতা পার্টির যে কর্মীরা রয়েছে, মন্ডল বা বুথের যে নেতৃত্বরা রয়েছেন, তারা কি কোথাও সক্রিয়তা দেখাচ্ছেন না? দেখুন, তাদের সক্রিয়তার জন্যই তো আজকে টার্গেটটা ফিল হতে চলেছে। তারা যদি নিষ্ক্রিয় থাকতো তাহলে কি আজকে 60,000-এর কাছাকাছি সদস্য সংগ্রহ করা যেত এই সন্ত্রাসের আবহে? তারা মারাত্মকভাবে সক্রিয়, যার জন্যে আজকে আমরা এটা, এবং প্রতিদিন তার অ্যাচিভমেন্ট বাড়ছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে তো যে নির্দিষ্ট টাইম দেওয়া ছিল তার মধ্যে তো কমপ্লিট করা হয়নি, আবার নতুন টাইম দেওয়া হয়েছে। সেটা তো কেন্দ্রীয় কমিটি বুঝতে পেরেছেন, রাজ্য কমিটিও বুঝতে পেরেছেন যে সন্ত্রাসের আবহাওয়া চলছে সারা বাংলা জুড়ে, সেখানে তো বাড়াতেই হবে। সময় না বাড়ালে তো এখানে মানুষের সঙ্গে এত তাড়াতাড়ি মানুষকে সেই সদস্য সংগ্রহ করা কর্মীদের পক্ষে কঠিন। এমপিকেও ফেসবুক লাইভ করতে হলো, এবং যে নেতৃত্বরা রয়েছে বুথ লেভেলে তাদের হুঁশিয়ারি দিতেও দেখা গেল যে তারা যদি নির্দিষ্ট টার্গেট ফিল আপ করতে না পারে, আগামী দিনে তাদের পদ যদি না থাকে সেটা যেন দলকে না বলে। দেখুন, এগুলো তো এমপি একজন অভিভাবক, তিনি দলের একজন অভিভাবক, তিনি দলের কর্মীদের কিভাবে উদ্বুদ্ধ করবেন সেটা তার জানা আছে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। তিনি কর্মীদের উদ্বুদ্ধ করার জন্যে যেমন একজন বাবা তার সন্তানদের যেভাবে উদ্বুদ্ধ করেন, কখনো বুকে করেন, কখনো ভালোবেসে করেন, সেইভাবেই এমপি সাহেব বলেছেন। এর মধ্যে কর্মীদের রাগবসাও নেই, কিছুই না। তিনি উদ্বুদ্ধ করতে চেয়েছেন যাতে কর্মীরা আরও সক্রিয় হয়ে আরও তাড়াতাড়ি কাজটা করার চেষ্টা করেন। সেখানে তো সামাজিক মাধ্যমে সেটা তো ইনডোরও হতে পারে না। দেখুন, আমরা তো অসামাজিক নই, আমরা সামাজিক। ভারতীয় জনতা পার্টি সামাজিক দল, তো সামাজিক মাধ্যম ব্যবহার করে তাতে অসুবিধার কি আছে? তবে কি মনে হয় যে এই বিষয়টা নিয়ে তো ইতিমধ্যেই তো তৃণমূল কটাক্ষ করছে আপনাদের, যে বিজেপি সদস্য সংগ্রহ করতে ব্যর্থ হচ্ছে, 56,000ও হয়নি, পরিবারের লোকজনকেও আনতে পারছে না। আপনি তৃণমূল কংগ্রেসকে বলুন যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে বিভিন্ন জায়গায় ভোটগুলো করার, ঠিক আছে। কোঅপারেটিভ ব্যাংক থেকে শুরু করে স্কুল কলেজ, কোনো জায়গায় তো লাইব্রেরি, কোথাও ভোট করাননি। তারা রাজ্যে রয়েছেন, আমার কথা হচ্ছে ভোটগুলো করার। বিষ্ণুপুরে 13 নম্বর ওয়ার্ডে আজ দীর্ঘদিন 1 বছর হতে চললো, আপনার কাউন্সিলর নেই। এগুলো তো করতে বলুন, এগুলো নিয়ে চিন্তা করতে বলুন। সংগ্রহে বিজেপি জেলা নেতৃত্ব বিড়ম্বনায় রয়েছে না, কোনো রকম বিড়ম্বনা নেই আমাদের মধ্যে। আপনার নাম? আমার নাম দেবপ্রিয় বিশ্বাস, আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। তো ওদের যারা বিজেপি যারা আছে লোকজন, কিছু আছে যারা, সেই কয়েকজন লোকজন তাদের বোধহয় ছেলে বউ এদেরকেও মেম্বার করতে পারছে না, তারাও রাজি হচ্ছে না, তাদের পরিবারের লোকরাও রাজি হচ্ছে না বিজেপি মেম্বার হওয়ার জন্য। তো এক ফোনে মিস কলে এসব নানা রকম চলছে, ধাপ্পা ভাঁওতা, মানুষ বুঝে গেছে বিজেপির কোনো যারা যেটুকু বলছে সেটুকুও মিথ্যা। কারণ কি, বিজেপি করার মতন মানুষ আমাদের বাংলায় নেই। কারণ কি, মানুষ উন্নয়নের সঙ্গে সামিল হয়ে আছে, পশ্চিমবাংলার উন্নয়ন হচ্ছে মমতা ব্যানার্জির হাত ধরে, সেখানে বিজেপির কোনো সদস্য পাওয়া মুশকিল হয়েই যাবে, বাস্তব কথা এটা। সেটা তো বিজেপি বরাবরই ওইসব কথা বলে, ধাপ্পা ভাঁওতার কথা বলে। তৃণমূলের এমন কোনো দিন এখনও দুর্দিন আসেনি যে তৃণমূল ভয় দেখিয়ে তৃণমূল কারকেও কিছু করতে হবে। মানুষ তৃণমূলের উন্নয়নের জোয়ারে মানুষ সামিল হয়ে আছে, মানুষ তৃণমূলের উন্নয়ন দেখছে প্রতিনিয়ত। তো সেই জায়গায় দাঁড়িয়ে এত পরিষেবা, এত প্রকল্প,
সেই জায়গায় তৃণমূলকে কোনো ভয়ভীতির কোনো প্রয়োজনই নাই। বিজেপি মানুষ করবে না এই কারণেই বিজেপির কিছু নেই। বললাম তো, ওরা ওদের পরিবারের লোকজনকে আগে মেম্বার করুক। যারা বিজেপি করছে এখনও, যারা যে কিছু লোক করছে তারা তাদের পরিবারের স্ত্রী, বউ, ছেলেপুলেকে আগে মেম্বার করুক, তারপরে অন্য লোককে ওরা মেম্বার বাড়ানোর কথা ভাববে। দিব্যেন্দু ব্যানার্জি, শহর সভাপতি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। দেখো, আনএমপ্লয়মেন্ট একটা খুব বড় সমস্যা। তোমরা সবাই ভাবছো যে কি করে আমরা লাইফে দাঁড়াবো বা একটা ভালো চাকরি পাবো। তো এখন কিন্তু ডিফেন্স সেক্টরই একমাত্র সেক্টর যেখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে। আজ তুমি বলো এসএসসি জিডির জন্য প্রচুর ভ্যাকেন্সি আসছে, ডাব্লিউবিপি, কেপি, সিআরপিএফ, আরপিএফ, অগ্নিবীর, এই সমস্ত সেগমেন্টে কিন্তু কিছু না কিছু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছেই। তাই তোমার মনের মধ্যে যদি ড্রিম আছে যে হ্যাঁ আমি ডিফেন্সে জব করব বা ডিফেন্সে আমার ক্যারিয়ার বানাবো, আর তুমি যদি কিছু মতো প্র্যাকটিস করো, তাহলে কিন্তু একমাত্র ভরসা তোমার পশ্চিমবঙ্গের সব থেকে বেস্ট বেঙ্গল ডিফেন্স একাডেমি। বেঙ্গল ডিফেন্স একাডেমিতে কি হয়, তোমাদের চাকরি পাওয়ার জন্য ফার্স্ট লাগবে থিওরিটিক্যাল। আগের মতো কিন্তু লাইনে দাঁড়ালে কিন্তু চাকরি পাবে না, এখন থিওরিটিক্যাল টেস্ট দিতে হবে। আর থিওরিটিক্যাল প্র্যাকটিস আমরা করাই, ধরো জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ, সব আলাদা আলাদা স্যার আছে, ম্যাডাম আছে, তারা কিন্তু প্রতিটা সাবজেক্টের লাস্ট 5 ইয়ার্সের কোশ্চেন ওয়াইজ তোমাদেরকে প্র্যাকটিস করাবে ছোট ছোট করে। সেকেন্ড যেটা লাগবে যে থিওরিটিক্যালের সাথে সাথে তোমাদের প্র্যাকটিক্যালের গ্রাউন্ডও কিন্তু ফাস্ট হতে হবে। আর সেই জন্য আমাদের এক্স আর্মি দিয়ে গ্রাউন্ডে প্র্যাকটিস করানো হয়। যে জিনিসটা লাগবে, ধরো 5 কিলোমিটার, 10 কিলোমিটার, যে যেমন লাগে সেইভাবে প্র্যাকটিস করানো হয়। প্র্যাকটিস করানোর পর আমরা মেডিকেল রেগুলার বেসিসে টেস্ট করাই, এবং তারপরে এখান থেকেই তোমরা যে কোনো যতগুলো জব আছে তার জন্য তোমরা ভ্যাকেন্সি ফিল আপ করতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে, এবং সেই হিসেবে তোমরা পরীক্ষায় বসো। আর তোমাদের যদি ডেডিকেশন থাকে না আমাকে জবটা পেতেই হবে, তাহলে কিন্তু আমরা তোমাদের সাথে আছি, তোমাদেরকে আমরা সবভাবে সাহায্য করব, বাকিটুকু তোমার কাছে। তো তুমি যদি নিজের ক্যারিয়ার বানাতে চাও তাহলে আজই এই নিচের নাম্বারে যোগাযোগ করো। বেঙ্গল ডিফেন্স একাডেমি, এটা কোথায়? এটা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর, মন্দিরনগরে বিষ্ণুপুর, এটা শুনেছ নিশ্চয়ই। সেই বিষ্ণুপুরে আমাদের বিশাল ক্যাম্প আছে। ক্যাম্পের মধ্যে আমাদের হস্টেলও আছে, যেখানে ছেলেদের যাদের বাড়ির অবস্থা একটু খারাপ তাদের জন্য থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা আছে। আর বাইরে তো থাকতে পারবেই, বাইরেও থাকার প্রচুর ব্যবস্থা আছে। তো আজই এখনই এই নাম্বারে ফোন করো, বেঙ্গল ডিফেন্স একাডেমি, ফোন করে বলো যে আমি অ্যাডমিশন নিতে চাই, কি করতে হবে আমাকে বলুন। ঠিক আছে, তাহলে তোমাদের ফোনের অপেক্ষায় থাকলাম।